এ হলো আমার গ্রিন লাইন। তো প্রিয়টাপার আগেই বলেছি এই গ্রিন লাইনগুলো নির্ভর করবে অ্যাকচুয়ালি ফেব্রিকের নেচারের উপর। আমি আমার মতো করে দিলাম, ফেব্রিকের নেচার খেয়াল করে এগুলোকে দিতে হবে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের কলারকে এবার স্লিপের প্যাটার্ন তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি পার্ট 5 ডেনিম জ্যাকেট বাংলা টিউটোরিয়ালের পার্ট 5। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখান থেকে যদি আমরা দেখি স্লিপের অনেকগুলি মেজারমেন্ট, 40 নাম্বার পয়েন্ট থেকে শুরু করে 56 নাম্বার পয়েন্ট পর্যন্ত শুধু স্লিপের মেজারমেন্ট। স্লিপ লেন্থ ওভার আর্ম 25 হাফ, আর স্লিপ লেন্থ আন্ডার আর্ম 20, আউটসাইডে 25 হাফ, ইনসাইডে 20। এ হলো আমার ব্লক। আমি ব্লকের সাথেই স্লিপ তৈরি করব F2 থেকে 90 ডিগ্রি। আমি এভাবে নেব, এই অংশটিকে আমি বড় করে নিলাম। 25 হাফ, F3 থেকে লেন ইস্টটা সিলেকশন করব। এটি হলো আমার শোল্ডার লাইন, এটিকে ইনকেস করব আমি 25 হাফ, 25.5। এ হলো আমার স্লিপ লেন্থ। আমি যদি এটিকে প্যারালাল করি তো প্রিয়টাপার আমি এভাবে নেব না, আমি স্ট্রেট নেব। 25.5, কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব আমি 10.5। আমি আর্টওয়ার্ক এবং মেজারমেন্ট শিটটি দেখি, বাইসেপ 10.5, আর আন্ডার আর্ম আমরা দেখেছি 20। আমি এ লাইনটি টেনে দিলাম এবং এখান থেকে দেব 20। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দেব। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব, রিশেপ, এবং এ হলো আমাদের স্লিপ। আমি আন্ডার আর্মের এই মেজারমেন্টগুলিকে যদি শো করি তো এখানে আমাদের টোটাল সারকামফারেন্স 25 ছিল, যা মেজারমেন্ট শিটে দেওয়া আছে। 13 আর 10 23, এখানে 23.34 আছে। তো প্রিয়টাপার এই পকেটের প্লেসমেন্টের কারণে আমি আর্মহোল একটু রিডিউস করেছি, আর্মহোলের শেপ রিডিউস করেছি, সে কারণে একটু কমে গেছে। 13 আর 10 23, 23.34। তো আমি স্লিপটিকে 24 করব। 12 দোকানে 24, এখানে প্লাস হয়ে গেছে। যেহেতু আমার বাইসেপের মেজারমেন্ট ইনসেমের মেজারমেন্টটা দেওয়া আছে, তো এখান থেকে যেহেতু আমি শেপটিকে একটু
মডিফাই করেছি, ডিক্রিজ করেছি, সুতরাং আমি এ পয়েন্টটিকে একটু রিডিউস করব, অর্থাৎ স্লিপের ইনসিম লেন্থ একটু প্লাস হবে। এবার ওকে, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। ওভার আন্ডার চলে গেছে, স্লিপ লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 35, বাইসেপ ক্যাফ হাইট 6.5। তো আমরা ক্যাফ হাইটের মেজারমেন্টটি যদি শো করি, 6.5 কিন্তু এখানে হয়েছে 5। তো প্রিয় ডপার, এখান থেকে আমরা বাইসেপের মেজারমেন্টটিকে ঠিক রেখেছি, বাট আমাদের মেজারমেন্ট ওকে। আর যেহেতু রিডিউস করার পরও এখান থেকে আমাদের ক্যাপ হাইট কিন্তু 6.5-এ কখনোই যাবে না, সুতরাং মেজারমেন্ট রং। আর মিডল পজিশন থেকে 35। তো আমি যদি মেজারমেন্টে একবার শো করি, এখান থেকে 35, তো এখান থেকে 35-এর জায়গায় 36.34 হয়ে গেছে। এখানে আমাদের শোল্ডারের মেজারমেন্ট ওকে আছে, শোল্ডারের মেজারমেন্ট 22। আমি যদি শো করি, তো দেখতে পাচ্ছেন এখানে 11/4। অর্থাৎ এখানে শোল্ডার একটু প্লাস আছে, তো এখানে আমি প্লাস রেখেছি, এটি লাগবে। অথবা আমি চাইলে এখান থেকে রিডিউস করতে পারি। তো প্রিয় ব্যাপার, যেহেতু এখান থেকে আমার ইনসিমের লেন্থ বেড়ে গেছে আর আউটসাইডের লেন্থও বেড়ে গেছে, সুতরাং এখান থেকে আমি 3-4 প্লাস রাখবো এবং 1 ইঞ্চি মাইনাস করব। আমি পিন করে নিলাম, মুভ সিলেকশন করলাম এবং 1.125 দিলাম, 35.5। এবার ওকে। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে ওপেনিং এর মাপ দেখব। ইলবো 9 অ্যাবভ স্লিপ বটম 7.5, ওপেনিং 5। F1 থেকে ডেভেলপ, এখান থেকে আসবে 9, -9। আর এখানে মেজারমেন্টটি হলো 7.5। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 7.5, 7.5। আর ওপেনিং হলো 5 ইঞ্চি, ওপেনিং হলো 5। এ হলো আমার স্লিপ। আমি যদি লাইনটি টেনে দিয়ে আমি শিফট বাটনটি চেপে ধরে টেনে দেব, আমি এখান থেকে এ পয়েন্টটিকে 100টা প্লাস করব, -125, সরি 125। আর এখানে প্লাস করব আমি 375। এ হলো আমার স্লিপ। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। আমি এখানে 3-4 টোটালি প্লাস রাখলাম, অথবা আমি এখানে হাফ ইঞ্চি রাখতে পারি। আমি 100টা রিডিউস করি, 125। স্লিপ বেন্ট লেন্থ 4/4, স্লিপ প্যানেল সিম ফন্ট লেন্থ 23, স্লিপ প্যানেল সিম ফন্ট লেন্থ 23, স্লিপ আন্ডারআর্ম প্যানেল উইথ অ্যাট ইলবো 8। ইলবোতে আমার মেজারমেন্ট হলো 7।
এখানে আমার বাইসিএফ হলো 8, সুতরাং এই মেজারমেন্টগুলো রং। তো প্রিয় টপার, আমাদের স্লিপের প্যাটার্ন ওকে। আমি পিকচারটিকে বড় করে নিলাম। যদি আর্টওয়ার্কটিকে আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের যে ইয়োক লাইন আছে, ইয়োক লাইনের সাথে সরাসরি মিলে গেছে আমাদের স্লিপ। সুতরাং ফন্টের যে আর্ম আছে এই আর্মটিকে আমাকে মিট করে এরপর এখান থেকে সিম লাইন দিতে হবে, অথবা ব্যাগের আন্ডার আর্ম থেকে, যেহেতু আমি স্লিপটিকে 1/2 ইঞ্চির মতো প্লাস রেখেছি, সুতরাং এই আন্ডার আর্মের মধ্যে আমি 1 সুতা প্লাস করে নেব, এরপর এর সাথে মিলিয়ে দিব। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর একটি লাইন টানলাম এবং স্লিপের মধ্যে আমি 3/8 ফরওয়ার্ড দেব। আমি যদি মেজারমেন্ট শো করি, তো এখানে 3 সুতো হয়নি, একটু শর্ট আছে, তো আমি ওকে ধরে নিলাম। এবার এখান থেকে এ হলো আমার ব্যাক ইয়োক। আমি মেজারমেন্ট শো করব 5.6, আমি 5.75 নেব। এ হলো আমার ব্যাক, -5.75। আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম। এটি হবে আমার স্লিপের সিম লাইন। আর বটম পজিশনে দেখতে পাচ্ছেন আমি হাফের মিডল পজিশনে নেব। আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এ হলো মিডল। তাহলে বেজিয়ার দিয়ে যদি আমি লাইনটা নিই তাহলে এ বরাবর চলে আসবে। ব্যাক সিম ফন্টে কিন্তু কোনো সিম নেই, সুতরাং আমাদের স্লিপের প্যাটার্ন ওকে। এখান থেকে আমাকে কাপ নিতে হবে, কারণ আমি সরাসরি ফুল স্লিপটি তৈরি করেছি। প্রিন্সেস সিম, ফ্রন্ট সেন্টার অ্যাট ইয়োক, আড়াই, সরি আমাকে এই মেজারমেন্ট শিটে আসতে হবে। স্লিপ আন্ডার প্যানেল উইথ অ্যাট কাপ 4, স্লিপ প্যানেল সিম ব্যাক লেন্থ 21, স্লিপ কাপ উইথ 1.5 ইঞ্চি, স্লিপ প্লেট 1 ইঞ্চি, স্লিপ প্লেট অন ডেপ্থ 1/2 ইঞ্চি, প্লেট 1 ইঞ্চি, ডেপ্থ 1/2 ইঞ্চি, স্লিপ প্লেট 2 from bend 2 on 4, স্লিপ প্লেট 2 ডেপ্থ 1/2। তো প্রিয় টপার, এত মেজারমেন্ট পরে আমাদের মাথা নষ্ট করার প্রয়োজন নেই, আমরা কাপের মেজারমেন্টে আগে নিয়ে নেই। আমি এই অংশটিকে সিলেকশন করলাম এবং স্লিপটিকে রিডিউস করব 1.5 ইঞ্চি। (1.5) এবার এখান থেকে প্যারালাল করব -1.5। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। এ বরাবর লাইন টেনে দিলাম এবং স্লিপটি জয়েন হবে এ বরাবর। যেহেতু আমি এখানে 1/4 প্লাস রেখেছি, সুতরাং আমাকে এখান থেকে 1/4
টপে দিতে হবে -0.25, এটিকে ডিলিট করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এ লাইনটিকে এখানে মিলিয়ে দেব। এ হলো আমার কাপ। তো প্রিয় টপার, এই যে মিডল লাইন আছে, এখানে যখন আমি স্লিট তৈরি করব তখন কিন্তু ওভারল্যাপ হবে, আর এই স্লিটটি দেব আমি 1/2 ইঞ্চি। আমি শীটটি যদি আবারও দেখি, বেন্টের লেন্থ আছে 4.5, 4/4। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এখানে যখন আমি 1/2 ইঞ্চি ওভারল্যাপ দেব তখন কিন্তু আমার এতে কাপ লেন্থ 1/2 ইঞ্চি প্লাস হবে। সুতরাং আমাদের কাপ লেন্থ হবে এখান থেকে 1/4 প্লাস, অর্থাৎ ডাবলে 1/2 ইঞ্চি আসবে, -0.25। অর্থাৎ সরাসরি যদি আমি এ পর্যন্ত নিই তাহলে ওকে হবে। অ্যাডজাস্ট টু লাইন, এ হলো আমার কাপ লেন্থ, ওকে। আমি A4 থেকে সিম সিলেকশন করলাম, এ হলো আমার ফন্ট স্লিপ। এই স্লিপটি ফন্টের সাথে যুক্ত হবে, আর স্লিপের সিম হলো এটি। সে সাথে কাপটিকেও আমি সিম করে বের করে নিলাম। এ হলো আমার কাপ, এটি হলো ফিনিশ এবং এটিকে কপি করলাম। সিম অ্যালাউন্স দেব 0.4। তো আমি আর্টওয়ার্কটিকে একবার দেখে নিই। তো প্রিয় টপার, মনে হচ্ছে এটি ফোল্ডিং কাপই হবে। তো আমি ফোল্ডিং কাপ দিয়ে দিলাম, সিম অ্যাসিস ডাবল করে নিলাম। এটি হলো ফেব্রিক, এটিকে আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। ফিনিশ এবং ফেব্রিক, কাপ, কাপ ফিনিশ, ওকে। এ হলো স্লিপ। আমি এই পিস তিনটিকে সিলেকশন করব এবং আলাদা একটি পেজে চলে যাব। এটি হলো আমার ব্যাক। এই প্যাটার্নটি এই প্যাটার্নের সাথে যুক্ত হবে। মেরি করলাম, আমি এ পয়েন্টটিকে মার্জ করে ডিলিট করে দেব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট স্লিপ, এটিকে ডিলিট করে দিলাম। আর এটি হলো ব্যাক স্লিপ। এখানে বেন্ড হবে, আমার 1/2 ইঞ্চি বেন্ড হলে আমি যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন। তো প্রিয় টপার, এখানে কাপের মধ্যে কিন্তু বাটনের জন্য অতিরিক্ত ওভারল্যাপ আছে, বেন্টের ওভারল্যাপের পরেও অতিরিক্ত ওভারল্যাপ আছে। এই ওভারল্যাপটি দেব আমি 1/2 ইঞ্চি, অথবা আমি 5/8 দেব। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, তো কাজটা আমি পরে করি। আমি ইনসাইটের এই স্লিপটিতে অ্যালাউন্স দেব, আমাদের অ্যালাউন্স হলো 0.4, এর সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করব। আর টপের স্লিপটিতে দিয়ে দেবো 1 ইঞ্চি, যেহেতু 1/2 ইঞ্চি বেন্ড। তো আমি এখানে অ্যালাউন্স দিয়ে নিলাম 0.4, F3 থেকে সেকশন পয়েন্ট এবং সেকশন করে দিলাম। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখানে দেব 1। আর F3 থেকে সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম। সিম অ্যালাউন্স দিলাম 0.4। এরপর এখানে দেব
1.4। এবার ওকে, এখানে আমাকে আরেকটি কাজ করতে হবে। এখান থেকে একটি পয়েন্ট নেব 1/2 ইঞ্চি, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব এবং মার্জ দিয়ে এই পয়েন্টটিকে মার্জ করে দিব, সেকশন দিয়ে এটিকে সেকশন করে দিব। এখানে নোটস মার্ক এ পর্যন্ত ব্যান্ড হবে আর এ পর্যন্ত অ্যালাউন্স। এবার ওকে, প্যারালাল দিয়ে এখানে দেব 1/2 ইঞ্চি, 0.5 -0.5। এটি হলো আমার বেন্ড আর এটি হলো ফিনিশ করার জন্য। আর এখানে এরকমই থাকবে, এটি যাবে হলো ইনসাইটের দিকে। সুতরাং এখানেও একই কাজ করতে হবে, আমাকে 1/2 ইঞ্চি প্লাস করে নোটস মার্ক দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেভেলপ দিয়ে নিলাম 1/2 -0.5, এটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম, এটিকে মার্জ করে দিলাম, নোট সিলেকশন করলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেম অ্যালাউন্স, এখান থেকে হবে অন। এখান থেকে আমি F2 থেকে রোটেশন টু পিটিএস এই দুটি পয়েন্টে ক্লিক করব। সরি, এটি এমনি থাকবে, আমি এটিকে ক্লিক করব। গ্রিন লাইন দিয়ে দিলাম, মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম, এখানে নোটস মার্ক দিলাম। তো প্রিয় টপার, আমাদের স্লিপের প্যাটার্ন ওকে। আমি পূর্বের পেজে ফিরে আসলাম এবং আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। স্লিপের প্যাটার্ন ওকে, কলারের প্যাটার্ন ওকে। এ হলো আমাদের কাপ। যেহেতু কাপ অতিরিক্ত বাটন লাগানোর জন্য প্লাস করা আছে এজ লাইন থেকে বেন্ড ওভারল্যাপের পরেও, সুতরাং এটি দেব আমি 5/8। আমি যে কাজটি করব, কাপটিকে 5/8 প্লাস করব, মুভ দিয়ে আমি প্লাস করব 5/8 -0.625। একইভাবে এটিকেও প্লাস করব। আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এ পয়েন্টটিকে আমি ডিলিট করে দিলাম, ডেভেলপ দিয়ে এখান থেকে 0.625 এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। তো এটি ফেব্রিক আমি এখানে দেব না, শুধুমাত্র ফিনিশের মধ্যে দিলাম, -0.625 ইনসার্ট করে দিলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। এবার আমার প্যাটার্নগুলি ওকে। তো প্রিয় টপার, আমার প্যাটার্নগুলি ওকে। এবার চলুন আমাদের যে একটি ইনসাইটের ভিউ আছে সেই ভিউটিকে দেখি। এ হলো আমার ইনসাইটের ভিউ। এখানে লক্ষ্য করুন, আমার ব্যাগের শেপটি কিন্তু একদমই কম, কিন্তু ফন্টের শেপ বেশি। আর আমি যে প্যাটার্ন তৈরি করেছি এখানে, সেই তুলনায় ব্যাগের শেপটি কিন্তু আরো রিডিউস হয়। তো আমি সারকামফারেন্সের আর্মহোলের মেজারমেন্টটি মিট করার জন্য এখানে শেপ দিয়েছি। আমি যদি ডিজাইনটিকে ফলো করি তাহলে এখান থেকে এই শেপটিকে রিডিউস করতে হবে। তো এটি হবে আলোচনা সাপেক্ষে। আমি ডিকেস করে দিলাম, এবার ওকে। তো এখান থেকে আমার ব্যাকের মেজারমেন্ট 10.5। আমি যদি ব্যাগের আর্মহোলের মেজারমেন্টটি আবার শো করি তাহলে দেখতে পাচ্ছেন এবার এখানে 12.5 হয়েছে।
আর আগে ছিল 13 হাফ। সুতরাং 12 হাফের জায়গায় যদি 13 হাফ হয়, এখান থেকে কিন্তু আমাকে 12 হাফের জায়গায় 12 জায়গায় এখানে মাইনাস করতে হবে, অর্থাৎ আর্মহোলটিকে আমাকে আবারও মিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 12 আর 10 22 23 হাফ, অর্থাৎ টোটাল সারকামফারেন্স 1 ইঞ্চি মাইনাস। তো 12 দুগুণে 24, সেখানে লাগবে আমার 23। আমি যদি এখান থেকে মাইনাস করি তাহলে আমার এই যে সিমের যেই মেজারমেন্টটি আছে, এই মেজারমেন্টটি কিন্তু কমে যাবে 5.25। এখানে আছে 5.7। এখানে অন ফর রিডিউস করতে হবে। এবার ওকে, 11 দুগুণে 22 23 অন ফর। তো প্রিয় ডাপার, এবার কিন্তু আমাদের মেজারমেন্টগুলো মিট হয়ে গেছে। ওকে, আর এবার আমার প্যাটার্নটি কিন্তু এরকম একটি লুক আসবে, অর্থাৎ ব্যাগের শেপটি কমে যাবে। তো যেহেতু আমি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি, সুতরাং আমাকে এই ব্যাগের ইয়ক পজিশন থেকেও এই কাজটি করে নিতে হবে। তো প্রিয় ডাপার, 5ম নাম্বার আজকের পার্ট এই টিউটোরিয়ালে আমি এই ডেনিম জ্যাকেটের বাকি কাজগুলোকে কমপ্লিট করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। যদিও প্যাটার্নগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও সাইটের বন পকেট, ইনসাইটে পকেট ব্যাস, এছাড়া টেকনিক্যালি কিছু কাজ আছে যেগুলো অবশ্যই আলোচনা করতে হবে। আর সে কারণে আমাকে বাধ্য হয়ে আরেকটি পার্ট ভিডিও টিউটোরিয়াল করতে হবে। তো প্রিয় ডাপার, আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, এবং কোথাও বুঝতে সমস্যা হলে তা কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশনটি পেয়ে যান। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।